ওয়েলকাম টু এডুকালয়। আজকে আগের দিন যে এওলিয়ান ল্যান্ডফর্ম পড়িয়েছিলাম সেখানে একটা কোয়েশ্চেন বলেছিলাম যে ইয়ার্কদং আর জিগুইন বা জিওগেন, আহ, তার এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? দুটোই তো এওলিয়ান ল্যান্ডফর্ম এবং দুটোই কিন্তু কঠিন কোমল শিলা স্তর, তার পাশাপাশি অবস্থান, যার ফলে কি হয়, কোমল শিলা স্তর দ্রুত ক্ষয়প্রাপ্ত হয় এবং কঠিন শিলা স্তর ধীরে ক্ষয়প্রাপ্ত হয় এবং তার ফলে গঠিত হয়। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স কি? কেন দুটোকে ডিফারেন্সিয়েট করা হয়েছে? সো আজকে জেনে নেব যে এই ইয়ার্কদাং আর জিওগেনের মধ্যে ডিফারেন্স কি। সো লেটস ক্লিয়ার দ্য কনফিউশন। সো এখানে জিওগেন অ্যান্ড ইয়ার্কডং একটা ছবি আঁকা হয়েছে এবং সেখানে আমি জাস্ট এলাবোরেট করব ব্যাপারটা। দেখো, প্রথম আসছে যে ওদের স্ট্রাকচারাল অর্থাৎ গঠন দেখো। ফর জিওগেন অনুভূমিকভাবে তোমার হার্ড রক আছে, মাঝখানে সফট রক, শেষ নিচে হার্ড রক, এবং এটার গঠন যেটা দেখো অনুভূমিকভাবে সজ্জিত। প্রথমে হার্ড রকের স্তর, লেয়ারটা প্রথমে হার্ড রক, অনুভূমিকভাবে তোমার লেয়ারের গঠন, ঠিক আছে? হার্ড রক, দেন আসছে তোমার সফট রক, দেন আসছে তোমার হার্ড রক। তো এইভাবে যখন যে ল্যান্ডফর্মটা ডেভেলপড হয়, তখন সেটাকে বলা হচ্ছে তোমার জিওগেন। আর ইয়ার্কদং কি? ইয়ার্কদং হচ্ছে উলম্ব ভাবে দেখো, হার্ড রক থাকবে, মাঝখানে সফট রক থাকবে এবং ফের হার্ড রক থাকবে, ফের হয়তো সফট রক থাকতে পারে। এইভাবে যখন উলম্ব ভাবে সজ্জিত থাকে। সি, এইটা হচ্ছে হার্ড রকের স্তর, এটা হার্ড রকের স্তর এবং এটা হচ্ছে তোমার সফট রকের স্তর। তো এটা হচ্ছে মেইন ডিফারেন্স, যে কঠিন ও কোমল শিলা স্তর কিভাবে অবস্থান করছে। সেকেন্ড আসছে যে এই যে ইয়ার্কদাং বেসিক্যালি গঠন হয় বায়ুর অবঘর্ষ ও অপসারণ প্রক্রিয়া, অর্থাৎ দুটো প্রক্রিয়া কাজ করে এখানে, অবঘর্ষ প্রক্রিয়া এবং অপসারণ প্রক্রিয়া। জিওগেনের ক্ষেত্রে শুধুমাত্র কিন্তু অবঘর্ষ প্রক্রিয়া কাজ করে। কি হয় অবঘর্ষ প্রক্রিয়াতে? তোমার এই যে পার্শ্ববর্তী যে অংশটা, এটা কি হচ্ছে, যেহেতু কঠিন শিলাস্তর থাকে অনুভূমিকভাবে, তখন কোমল শিলাস্তর ক্ষয় পায় এবং গঠন হয়। এবং ইয়ার্কদাং এর ক্ষেত্রে যেহেতু উলম্বভাবে কি হচ্ছে, অবঘর্ষ প্রক্রিয়া কাজ করে এবং এখান থেকে অপসারণ হয়, তার ফলেই কিন্তু এই ইয়ার্কদাং গঠিত হয়। ইয়াকদানের ক্ষেত্রে আরেকটা জিনিস আমরা পার্থক্য খুঁজে পেতে পারি, ইয়াকদানের যে নিচের অংশ সেটা হচ্ছে মোটা, ঠিক আছে? নিচের অংশটা মোটা হয় আর উপরের অংশটা সরু হয়। যদিও আঁকাতে অতটা তেমন ক্লিয়ার বোঝা যাচ্ছে না, পরেরটা দেখলে বুঝতে পারবে। ইয়াকদাঙে দেখো উপর পোর্শনটা, উপরের অংশটা কিন্তু একটু সরু হয় এবং নিচেরটা দেখো, উপরের জায়গাটা দেখো সরু, নিচেরটা দেখো মোটা। আর জিওগেনের ক্ষেত্রে ঠিক উল্টোটা, উপরের অংশটা কি হয় সরু আর নিচের অংশটা কি হয়, নিচেরটা হচ্ছে তোমার অনেকটা চওড়া, ঠিক আছে? এটা হচ্ছে আরেকটা ক্যারেক্টারিস্টিক্স। ইয়াকদানের ক্ষেত্রে ভূমিটা দেখতে খানিকটা মোরগের ঝুঁটির মতো, দেখো এটা অনেকটা মোরগের ঝুঁটির মতো। আর জিওগেনের ক্ষেত্রে কি হচ্ছে, যে তোমার উর্ধ্বাংশটা চ্যাপ্টা চ্যাপ্টা হয়ে থাকে জিওগেনের ক্ষেত্রে, একটু চ্যাপ্টা টাইপেরই হয় আর কি জিওগেনটা। আর এটা বেসিক্যালি তুর্কিস্তান, ইরানের মরুভূমিতে এইরকম ইয়ারদাংস রয়েছে। আর জিওগেন্স দেখা যায় তোমার বেসিক্যালি সাহারা মরুভূমিতে। তো এই কয়েকটা সিম্পল ডিফারেন্সিয়েশন ইয়াকদাং আর জিওগেনের। মেন ডিফারেন্সিয়েশন যেটা হচ্ছে যে ইয়াকদাংয়ের ক্ষেত্রে উলম্বভাবে তোমার শিলাস্তরগুলো সঞ্চিত থাকে, কঠিন শিলাস্তর, কোমল শিলাস্তর, দেন কঠিন, কোমল এভাবে থাকে, এবং জিওগেনের ক্ষেত্রে অনুভূমিকভাবে কঠিন কোমল শিলাস্তর, দেন কঠিন শিলাস্তর, দেন কোমল শিলাস্তর, দেন কঠিন শিলাস্তর, আবার হয়তো কোমল শিলাস্তর, এইভাবে এইভাবে থাকে। এবং কি হয় যে কঠিন শিলাস্তরের মধ্যে দিয়ে ক্ষয় করে সেটা তোমার আবার কোমল শিলাস্তর টাচ করে এবং কোমল শিলাস্তরও পরবর্তীকালে কিন্তু ক্ষয়প্রাপ্ত হতে পারে। তো এটাই হলো বেসিক ডিফারেন্স। এটা একটা ছবি, রিয়েল পিকচার এটা দেখানো হয়েছে ইয়াকদাং এর। এটা হচ্ছে জিওগেন, এটা তোমার সাহারা মরুভূমির কোন একটা জায়গার ইমেজ। আর এটা তোমার তুর্কিস্তান বা ইরান মরুভূমির, তুর্কিস্তান মরুভূমির বেসিক্যালি কোন একটা জায়গার ইমেজ। সো দিস ইজ দ্য সিম্পল ডিফারেন্স বিটুইন ইয়াকদাং অ্যান্ড জিওগেন। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে দেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো
লাইক করো আর শেয়ার করো। আশা করি তোমাদের কনফিউশন ক্লিয়ার হয়েছে। থ্যাংক ইউ।